হাই এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ব্লগ ভিডিও আপলোড করছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন যাচ্ছি কোথায় দেখতে থাকো, পুরো ব্লগটা বুঝতে পারবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। তো আজকে যাচ্ছি হচ্ছে একটুখানি আমাদের বাড়ির কাছেই একটা দুর্গা মন্দির, মানে দুর্গা মন্দির বলতে একটা জমিদার বাড়ি আর কি। আগে জমিদার বাড়িই ছিল, এখন আর এখানে কেউ থাকে না, সবাই কলকাতাতে শিফট করে গেছে। তো যাই হোক, ওখানে হচ্ছে গিয়ে 3 দিন ধরে শ্যুটিং হচ্ছে। তো আমি আজকে জানতে পেরেছি যে শ্যুটিং হচ্ছে, তো আমি চোখের সামনে কখনোই দেখিনি। তো দেখার খুব ইচ্ছে হয়েছিল, তাই জন্য আর কি গেছিলাম। তো এনারা ওই শ্যুটিংয়েরই ইনি একজন আর কি। তো এনাকে জিজ্ঞাসা করছিলাম কোথা থেকে এসছেন, মানে কোন প্রোডাকশন হাউস থেকে এসছেন, কী মানে কী শ্যুটিং, সিনেমা না সিরিয়াল, সিনেমার নাম কি। তো সব কিছুই উনি বললেন। তো আমি বলবো না এখন, কারণ বলতে বারণ করেছেন। তো যাই হোক, তারপর আমি ঝটপট বাড়ি চলে এলাম আবার, আর আয়ুষকে রেডি করিয়ে নিলাম। আমি তো রেডি হয়েই গেছিলাম। তো তারপর জেঠিমা আসলো, আর জেঠিমা আসতেই আমরা বেরিয়ে যাব বলে ঠিক করেছিলাম। তো দেখলাম আয়ুষ খুব কান্নাকাটি করছে, ওকে নিয়ে কিছুক্ষণ খেললাম। আর এই যে কিছুক্ষণ ধরে ঢং করে নিলাম, কি বলছিলাম এখন বুঝতে পারছি না, কারণ মিউট করা আছে। তো যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম জেঠিমা আসতেই। মায়ের আর সাথীরও যাওয়ার কথা ছিল, কিন্তু সাথী হচ্ছে কামারপুকুর গেছিলো, আর ওর মায়ের শরীরটা খারাপ, তাই জন্য ও পরে গেছিলো। আর আমার মা রান্না বান্না করছিল বলে যেতে পারেনি। তো মা বিকেলের দিকে গেছিলো। তো আমি, আয়ুষ আর জেঠিমা 3 জন মিলে হচ্ছে যে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে, কারণ আয়ুষকে নিয়ে তো আর সাইকেলে যেতে পারবো না। যদিও 2 মাস হয়েছে সবে, সাইকেল চালানোটা আমার এখন উচিত নয়, তবুও আমি তো জ্ঞানপাপী মানুষ, তো আমি সাইকেল নিয়েই বেরিয়ে পড়েছিলাম আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওদের বাড়িতে আর কি, যাদের বাড়িতে শ্যুটিংটা হচ্ছে ওদের বাড়িতে চলে এসেছি। এখানে না কেউ থাকে না, এখানে শুধু যারা এই মন্দিরে, ওদের মন্দিরে পুজো করে তারা থাকে, আর রোজ যে গোপালের ভোগ হয় ওই কয়েকজন আর কি থাকে। তো এখানে কেউ থাকে না। এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে কী সব করেছে, কিছুই তো বুঝি না। তো এখানে সবাই মেকআপ করে বসে আছে আর কি শ্যুটিংয়ের জন্য। তো একটা সিনেমার শ্যুটিং হচ্ছিলো, কিছু একটা বাংলা সিনেমা। তো যাই হোক, বলেছিল নামটা, কিন্তু বলা যাবে না যেহেতু, সেটা বলিনি। আর দেখতেই পাচ্ছ এখানটা কি সুন্দর করে সাজিয়েছে, কলা গাছ, ঘট পট সমস্ত কিছু দিয়ে সাজিয়েছে। আর আমাদের এখানের গ্রামেরই কিছু জেঠিমা, কাকিমা, বৌদি, দিদি সবাইকে ডেকেছিল আর কি, মানে সেজে আসার জন্য বলেছিল, কারণ যেহেতু অনেক লোক লাগে পুজোর থিমেতে। তো তারপর আমি এখানটায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো একজন আমাকে বললেন যে না, এখানে ভিডিও করবে না, তুমি তো পারমিশন নাওনি, হট করে ভিডিও কেন শুরু করে দিলে। তাই জন্য ভিডিও আর করিনি, ভিডিও যেহেতু করতে দেয়নি। তো তারপর হচ্ছে যে বাপি চলে এলো দোকান থেকে, আর বাপিকে বললাম তুমি আয়ুষকে নিয়ে চলো, আমি সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি। সামনে সাথী জেঠিমাকে নিয়ে চলে গেল। তো বাপি একটা কুন্দ ফুলের গাছ কিনে এনেছে অনেক দিন পর। তো অনেক দিন থেকে আনতে বলছিলাম, যখন আমাদের বাড়িতে কুন্দ ফুলটা হয়েছে তখনই বাপি তারপরেই এনেছে আর কি। তো দেখতেই পাচ্ছ আকাশটা পুরো ঘোর অন্ধকার, আর যখন বাপি আয়ুষকে নিয়ে আসছিলো তখন অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তারপরেই আর কি ভালোই বৃষ্টিটা নামলো ঝমঝম করে। তো আজকে দেখতে পাচ্ছ শাক ভাজা, ডিম ভাজা আর খিচুড়ি। বর্ষাকালে এর থেকে ভালো আর কি হতে পারে আমাদের কাছে। তো যাই হোক, তারপরে সাথী এসেছিলো বিকেলবেলা বৃষ্টি থামার পর, আয়ুষকে একটু খেলা করছিল, আয়ুষকে নিয়ে আয়ুষকে চটকাচ্ছিল। আর আয়ুষ দেখছো কীরকম করছে ওর সাথে, ও ওরকম করে খেলছে, ওর কাছে বেশ ভালোই থাকে। তো ও সবার কাছেই ভালো থাকে, শুধু আমি বোধহয় ওকে ভালো করে নিতে পারি না, ওই জন্য ও আমার কাছে থাকতে চায় না। হয়তো ও চটকে যায়, ওই জন্য আমার কাছে থাকতে চায় না। তো বাকি সবার কাছেও কি সুন্দর ভালোই থাকে। দেখতে পাচ্ছ মাসি আর বোনপোর কী সুন্দর খেলছে। মাসির সাথে খুব মজা করে ও, বাবার সাথে, মাসির সাথে, দাদু দিদিনের সাথে, সবার সাথে খুব মজা করে। তো যাই হোক, তারপর হচ্ছে যে প্রচুর কান্নাকাটি করছিল বিকেলবেলা, কিছুতেই খাবে না ও, তাই জন্য ওকে ড্রপারে করে খাওয়ানো হচ্ছিলো। তো যেহেতু ওকে খাওয়ানো যাচ্ছিলো না, আর এখন খিদে নিয়ে ও এত কাঁদছিল না, রাখা যাচ্ছিলো না। তো ড্রপারে করে খাওয়াচ্ছিলাম, প্রথমে তো খুব কাঁদছিল, তো তারপর যেহেতু খিদে পেয়েছে প্রচুর, খেয়ে নিল, কারণ একদমই খেতে চাইছিল না, ওই জন্য ড্রপারে করে খাওয়ানো। তো যাই হোক, মা হচ্ছে যে ওকে খাইয়ে দিচ্ছিলো, কারণ আমার কাছে তো খেতে চাইছিল না। তো তারপর হচ্ছে মেঘা এসেছিলো আয়ুষের সাথে খেলতে একটু, আর গোলাপ গাছের ডাল আর বেলা গাছের ডাল আনতে, কারণ
অনেক দিন থেকেই আসবো আসবো করছিলো, বর্ষাকাল না হলে তো ভালো গাছগুলো হবে না। আর দেখতে পাচ্ছ কীরকম পটপট করে চেয়ে আছে, মেঘার সাথেও খুব সুন্দর খেলছিলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে।